ভারতের দিকে তাকিয়ে বিশ্বের তাবর তাবর দেশ চোখে চোখ রাখতে যেখানে ভয় পায়, ভারত সরকার সেখানে মুর্শিদাবাদকে ঠান্ডা করতে পারছে না। রাজ্য সরকারের হামড়ি তামড়ি তো বৃহৎ কিছু দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদকে ঠান্ডা করতে পারছে না। তার মানে ভারত সরকার মুর্শিদাবাদকে ঠান্ডা করতে পারছে না, রাজ্য সরকার ঠান্ডা করতে পারছে না। তবে ঠান্ডা করবে কারা? এর পিছনে কি কোনো চক্রান্ত আছে? কারণ যারা মারা গেছে তারা কিন্তু ওদের ভাষায় দলিত সম্প্রদায়ের মানুষ, শূদ্র সম্প্রদায়ের মানুষ। তা ভারত সরকার, রাজ্য সরকার একত্রিত হয়েও কি মুর্শিদাবাদকে ঠান্ডা করা যাচ্ছে না? যদি তা না পারে তবে ভারত সরকার কেন সর্বদল বৈঠক ডাকছে না? ভারত সরকার, রাজ্য সরকার কি মুর্শিদাবাদের ভয়ে কম্পিত? কিছু উচ্চ বর্ণবাদীর রাজনৈতিক দালাল, গোলাম চামচারা তারা উস্কানি দিয়ে সাধারণ মানুষকে, এই ওদের ভাষায় এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের সন্তানদেরকে ওখানে লেলিয়ে পাঠিয়ে দিচ্ছে। মারা যাচ্ছে তারা, আর ওরা ঠান্ডা ঘরে বসে বিরিয়ানি খাচ্ছে। মরছে কারা? আমার সমাজের মানুষ। মারছে কারা? বুঝতেই পারছেন। তার মানে ওরা কিন্তু ঠান্ডা ঘরে বসে তামুক টানছে। কিন্তু উচিত কি? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তারা কোথায়? তাদের ক্ষমতা হচ্ছে না, তাদের দম থাকছে না মুর্শিদাবাদকে ঠান্ডা করা। এত রক্তক্ষয়ী, এত রক্তের বন্যা কেন? কেন সর্বদল বৈঠক হবে না? কেন মুর্শিদাবাদকে ঠান্ডা করা যাবে না? যদি মুর্শিদাবাদকেই ঠান্ডা করতে না পারেন, তবে অন্যান্য দেশের দিকে চোখে চোখ তাকিয়ে কথা বলবেন কি করে? আমি সুকেশ মিত্র জয় বলছি। অবিলম্বে রাজনৈতিক কারবারিরা, রাজনৈতিক ব্যবসাধারীরা আপনারা একত্রিত হয়ে এই সন্ত্রাসীদের, দাঙ্গাবাজদের চরম থেকে চরমতম শাস্তি দিয়ে এটা প্রদর্শন করা হোক ভারতবর্ষ শান্তির দেশ। এই দেশ আদিবাসীদের দেশ। এই দেশে দাঙ্গা, হাঙ্গামা, রক্তক্ষয়ী এ ধরনের কিছু চলবে না। শান্তির বন্যা ভাষায় ভারতীয় সংবিধান। তাই ভারত থেকে ভারতের সরকার, প্রশাসন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন নজর দিন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।